18th যার জার্সিতে লেখা সেই কিন্তু ছিনিয়ে নিয়ে গেল মোমেন্টাম। থালা ফর দ্য রিজন, অসম্ভব এক রেসপেক্ট চেন্নাইয়ের জন্য। 18th মে বলাই হয়েছিল যে ভিউয়ারশিপ সবচেয়ে বেশি বেড়ে যাবে, আর সেটাই কিন্তু হলো। আরসিবি ভার্সেস সিএসকে এর ম্যাচে ভিউয়ারশিপ জিও সিনেমার ছুঁয়ে গেল আকাশে। মানে যেখানে অনেক সময় দেখা যেত 17 কারোর 15 কারোর হয়তো হয়ে যেত, সমস্ত রেকর্ড ব্রেকিং ভিউয়ারশিপ ছিল কিন্তু কালকের এই ম্যাচে। 18th নিয়ে আগে থেকে বলা ছিল যে অদ্ভুত এক ক্যালকুলেশন ছিল যে বিরাট কোহলির জার্সিতে ছিল হচ্ছে 18 নাম্বার। 18th রানের বেশি মানে মোর দ্যান 17 রান দরকার ছিল। এটাতে যদি জিততে পারত তাহলেই কোয়ালিফিকেশনের অঙ্কে পৌঁছাতো, এবং সে অঙ্কটা গেল 27 রানে। তো সব মিলেই 18th জটে ফেসে গেছিল কিন্তু বিরাট কোহলি ভার্সেস চেন্নাই এই ম্যাচ। যেখানে যেখানে ধোনি গেছে সেখানে সেখানে কিন্তু ক্রাউড ধোনির সাথ দিয়েছে, কিন্তু অদ্ভুত এক সমীকরণ, এখানে ক্রাউডও বলেছিল ধোনি ভাই ইসবার হামে মাফ কর দো। কারণ আমরা যারা জানি, ক্রিকেট নিয়ে আলোচনা করি, ক্রিকেট দেখি, ক্রিকেট ভালোবাসি, তারা সবাই ভালো মতন এটা বুঝে গেছি আরসিবির মতন লয়াল ফ্যান কোন টিমে কিন্তু নেই। নেই বলতে রেয়ার, সব টিমে লয়াল ফ্যান আছে, কিন্তু আরসিবির লয়াল ফ্যানের সংখ্যা কিন্তু অনেক বেশি। আরসিবি হয়তো 5 বার 6 বার টোটাল প্লে অফে গেছে, তারপরেও তারা হেরে এসছে। তারা চেন্নাইয়ের কাছে ফাইনালও হেরেছে। তো এরকম জায়গাগুলো অনেক কয়বার কিন্তু হয়েছে। তারপরেও আরসিবির পারফরমেন্স গত কয়েক বছরে হয়তো তারা কোয়ালিফাই করতে পারেনি, তারপরেও ফ্যান বেস কিন্তু এক ফোঁটাও সরেনি। 2024-এর এই বছরটা কিন্তু আরসিবির ক্ষেত্রে বরাবরই একটা ভাইটাল ছিল, বা এখনো রয়েছে। তার কারণ ওম্যান আইপিএল যেটা হয়েছে সেখানে অবিশ্বাস্যভাবে আরসিবি ফার্স্ট টাইম যে ওম্যানস টিম নামিয়েছিল, সেই ওম্যানস টিম কিন্তু চ্যাম্পিয়ন। এই বছরই প্রথম আরসিবির নাম চেঞ্জ হয়েছে। বেঙ্গালুরু যেটা আগে রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোর ছিল, তো নামটাও এক্ষেত্রে চেঞ্জ হয়ে গেছে। নাম চেঞ্জের সাথে অনেক ধরনের পজিটিভ অ্যাটিটিউড এবং পরিবর্তন কিন্তু টিমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আরসিবি কোয়ালিফাইড, দ্যাটস দ্য ব্রেকিং নিউজ। কারণ হয়তো এটা একটা আলাদা ইমোশন, সিএসকে কোয়ালিফাই করবে, কেকেআর ভালো খেলছে, কলকাতার টিম কোয়ালিফাই কি ফাইনালে যাওয়ার রেসে দৌড়ে আছে, এসআরএইচ দুর্ধর্ষ একটি টিম, আর ভালো টিম, বাট আরসিবি যে তালিকায় আমরা দেখতাম আজ থেকে 20 দিন আগের তালিকায় যদি আপনি দেখেন নিচের দিকে ছিল আরসিবি, সেখান থেকে তার উত্থান। মানে বলা হচ্ছে প্রথম 7টা ম্যাচে আরসিবি 6টা হেরেছে, আর সেই আরসিবি লাস্ট 6টা ম্যাচে 1টা হেরেছে। তো অদ্ভুত এক সমীকরণ। হয়তো কাব্যিক ভাষায় বললে এটাই বলা যেতে পারে এভাবেও ফিরে আসা যায়। ইয়েস, বিশাল বড় এক এক্সাম্পল, এভাবেও ফিরে আসা যায়। সত্যি ফিরে আসা যায়, কারণ ক্রিকেটে সম্ভব, লড়াই সম্ভব ব্যক্তিগত জীবনেও। ওঠা নামা, ওঠা পড়া, টিমের মধ্যে অনেক ধরনের কম্বিনেশন, তাও কিন্তু পজিটিভ ফ্রেম অফ মাইন্ড এবং কন্টিনিউয়াসলি একটা পারফরমেন্স। একটা সময় আমরা দেখেছি যে টিমের বাকি কেউ পারফর্ম করছে না, বিরাট কোহলি একা পারফর্ম করে যাচ্ছে ব্যাটিং এর দিক থেকে। সেই বিরাট কোহলি কিন্তু অরেঞ্জ ক্যাপ নিয়ে বসে আছে। তার মানে এই যে কনসিস্টেন্ট ভাবে একটা পজিটিভ ফ্রেম অফ মাইন্ড নিয়ে চলা, সেটাই কিন্তু আরসিবির ক্ষেত্রে একটা বিশাল বড় জায়গা তৈরি করে দিয়েছে। আরসিবির যেমন ফ্যান বেস আছে, আজকের ভিডিওটা স্পেশালি আরসিবি এবছর কাপের দৌড়ে কতটা পৌঁছাতে পারবে সে বিষয়ে তো পরে আলোচনা করা যেতে পারে, বাট আরসিবি কোয়ালিফাই হলো সিএসকে কে হারিয়ে।
এটাই কিন্তু বিশাল বড় নিউজ, কারণ একটা সময় ম্যাচের আগে অনেক কিছুই বাধা হয়ে দাঁড়িয়েছিল। আমরা প্রচুর মিম দেখেছি যে চেন্নাই প্রেয়ার করছে বৃষ্টি হয়ে যাক, তারপরে তারা থ্রু হয়ে যাবে। সেই বৃষ্টিও হলো, কিন্তু সেই বৃষ্টি কিন্তু আর বেশিক্ষণ টিকলো না। সেকেন্ড ছিল হচ্ছে যে সবাই জানি আমরা কোয়ালিফায়ার 2 এবং ফাইনাল দুটোই রয়েছে কিন্তু চেন্নাইয়ে। তো যেহেতু চেন্নাইয়ে খেলা হবে, একটা অলিখিত ক্যালকুলেশন মানুষের মনে ঘোরে, তাহলে পরে চেন্নাই এই ম্যাচটা বার করবে, কোয়ালিফাই হবে। কারণ চেন্নাইয়ে কোয়ালিফায়ার 2 এবং ফাইনাল ম্যাচ যেহেতু আছে, চেন্নাইকে মোটামুটি একটা ফাইনালিস্টের জায়গা তারা ধরেই রাখছিল, কারণ যেহেতু চেন্নাই ছিল হোম টিম, মানে তার হোম গ্রাউন্ডেই যেহেতু ফাইনালটা হতে চলেছে। বাট সবকিছুর ঊর্ধ্বে আমরা কেউ কেউ ভুলে গেছিলাম তারিখটা ছিল 18, কারণ এই 18 2023, 18 মে 2022, 18 মে 2021 আরসিবির হিস্ট্রি চেক করলে দেখবেন 18তে কখনো কিন্তু তারা হারেনি। তো নাম্বার ক্রিয়েটস লটস অফ ইমপ্রেশন। তো নাম্বার গেমটা কিন্তু খেলে দিল, আর অসম্ভব ভালো পারফরমেন্স, এবং বলা যেতে পারে একটা টেম্পারমেন্ট। হ্যাঁ, একটা সময় হয়তো ম্যাচের মাঝখানে মনেই হয়েছিল যে ম্যাচটা পুরো ঘুরে চলে যাচ্ছে সিএসকে এর দিকে, কিন্তু সেখান থেকে কিছু ব্রেক কিন্তু ম্যাচটা ঘুরিয়ে দিল। অবিশ্বাস্যভাবে জাজ দয়ালের উপরে সেইভাবে বিশ্বাস রাখা, সেটাও কিন্তু একটা বিশাল বড় জায়গা, যে ছক্কা খাচ্ছে তারপরে ধোনির আউট। ছক্কা যখন তাকে 6 মারল, এবং তখন দেখা যাচ্ছে বিরাট কোহলি এসে তাকে বোঝাচ্ছে, সেকেন্ড বলেই কিন্তু ধোনি ক্যাচ। যে জাজ দয়ালের উপরে ভরসা রাখতে গিয়ে আরসিবি তাকে ড্রপও পর্যন্ত করে, সেই জাজ দয়ালের হাত ধরেই কিন্তু কালকের ম্যাচের মেন কান্ডারি কিন্তু জাজ দয়াল। কারণ লাস্ট ওভারটা ছিল ভাইটাল, সেই লাস্ট ওভারেই কিন্তু ম্যাচের সমীকরণ পুরো কিন্তু বদলে গেল। তো অদ্ভুত এক ম্যাচ, অদ্ভুত এক নেল বাইটিং ম্যাচ, যেখানটাতে প্রতিটা মোমেন্টে চেঞ্জ হয়ে যাচ্ছিল সিচুয়েশন। কারণ থালা এবং জাদেজার কম্বিনেশন আমরা জানি, এবং একটা সময় পুরো সিনটা এরকম চলে এসেছিল যে ঠিক আগের বছরের যে ক্যালকুলেশন ছিল ওয়ার্ল্ড কাপ ফাইনালে, জাড্ডু দাঁড়িয়ে রয়েছে 2 বল 10 রান, এরকম একটা জায়গায় রয়েছে, ঠিক সেই জায়গাটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছিল। কিন্তু পরে দেখা গেল যে না, সেই জায়গাটা ক্রিয়েট হলে পরেও আলটিমেটলি সেই জায়গার লাভের লাভ খুব একটা কিছু হয়নি। কারণ যে 18 রানের গন্ডি পের করার ছিল, সেই 18 রানের গন্ডিও কিন্তু পার করে গেছে আরসিবি। আপনার কি মনে হচ্ছে যে আরসিবি ফ্যান যদি আপনি হয়ে থাকেন, তাহলে আরসিবি ফাইনাল খেলছে কি খেলছে না কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। অগাধ ভালোবাসা বিরাট কোহলি এবং তার টিমের জন্য, এবং অবশ্যই বিগ রেসপেক্ট ফর থালা, কারণ থালাকে ভালোবাসার জন্য কোনো রিজন হতে পারে না। থালা ইটসেলফ আ ইমোশন। নমস্কার।